জালসার আশেপাশে আমার যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা আমার ঘোরাফেরা করে, এদিক ওদিক ঘোরাফেরা না করে পাক মাহফিলের সৌন্দর্যকে বাজায় রাখার জন্য সকলে এসে বসে যান। আমার এলাকাবাসী ভাইরা, আল্লাহ কারে আপনারা সকলেই জানেন, আপনাদের সকলের প্রচেষ্টাই প্রতি বছরে কেনে বছরও আমাদের আদাইগুলা আবু বকর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মিলাদুন নবী দোয়া ইসালে সওয়াব সওয়াবের সানি মাজলিস কায়েম করেছেন। দেরি করে সকলে চলে আসেন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। পীরানি তরিকা আল্লাহর ওলিদে রেখে যাওয়া হাদিস কোরআন অনুযায়ী বাদ মাগরিব কিছুক্ষণ জিকির আজকার আল্লাহ করে আপনারা সকলে মিলে করলেন। বাদ ঈশান নামাজের পড়তে গেলে একের পর এক উলামায়ে কিরামগণেরা এসে আপনাদের কাছে সুন্দর সুন্দর মূল্যবান আলোচনা করে গেলেন। আমি গুনাহগার অদমের আগে আমারই বড় ছেলে আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার সিদ্দিকী, তিনি আল্লাহ করে সংক্ষিপ্ত রূপে সময় আপনাদের কাছে সুন্দর সুন্দর আলোচনা করলেন। ওয়াজ মাশাআল্লাহ বহু আল্লাহ করে আমরা শুনেছি, আর বাকি আছে বলে মনে হয়নি। বাকি আছে বলে মনে হয়, আমার তো মনে হয় আর বাকি নাই। কি বিষয়ে আলোচনা করবো বলেন? যে বিষয়ে আমি গুনাহগার আলোচনা করি না কেন, দেখা যাবে সেই বিষয়ে আপনার জানা আছে। মানে মাশাআল্লাহ আমরা এত আসলে এতদূর পর্যন্ত ঠেকে গেছে। কতদূর দেখালাম? বাকি আছে বলে মনে হয়। একটা কথাই আছে কি জানেন, পেট খালি করে খাওয়াটা ভালো, এতে শরীর ঠিক থাকে। একটা কথা আছে। মাশাআল্লাহ অনেক আল্লাহ কারো হয়েছে। আর না, গুনাহগার অধম দোয়া করি, যা আল্লাহ পাক আমাদেরকে বলালেন খাওয়ালেন, আর আপনাদেরকে আমার আল্লাহ যা শোনালেন, বলা এবং শোনার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলি বাবাজি, দেরি না করে সকলে চলে আসেন। কি মুখতাসার কিছু আলোচনা, মুখতাসার ইনশাআল্লাহ চারটে কম বেশির মধ্যে দোয়া করে দেওয়া হবে। দেরি না করে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া কানা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला वला आले। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كل نفس ذائقة الموت. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله النور. प्यारा हाज़रीन मजलिस, আমার মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আল্লাহর এত বড় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে অন্য কোন জায়গায় না বসিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একটা সুন্দর পরিবেশ, এমন একটা সুন্দর মাজলিস, যে মাজলিসটার সম্পর্কে স্বয়ং আমার আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন বেহেশতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? আপনারা কি আমার উপর রাগ করেছে? হ্যাঁ বাবাজি ভাইজানে বলেন, অসুবিধা হচ্ছে তাহলে বলেন দোয়া করে দেবো। আপনারা যেটা বলবেন গুনাহগার অদম তাতেই রাজি। যদি মনে করেন হয়তো আপনি দোয়া করে দেন, অনেক রাখবেন চান না যে আপনি আগেই বলেন গল্পা পর্যন্ত শেখে গেছে, যদি বলেন তো আলহামদুলিল্লাহ আমার জন্য একটু জানি তো আরাম হয়। আচ্ছা বলি না, হয়তো ভাইজান এসেছেন 2 বছর পরে, 2 বছর করোনা করে দেশ যা হয়েছে, তারপরে ভারত থেকে আপনারা কেউ আসেন। আমরা কেউ এসেছিলাম বাবাজি গত বছরে, তার আগে বছরে, 2 বছর কেউ আমরা আসি।
দাদাপীরে আওলাদ বলতে কেউ আসেনি। আল্লাহ নিয়ে এসেছেন যখন দুটো কথা বলবো, কথা বলেন, দুটো কথা বলি। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বিয়ান বোনেরা, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে এই জায়গার মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ কত দিলেন? এত পরিমাণে আল্লাহ ইজ্জত, সম্মান, রুতবা দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন বেহেশতের বাগান। এখন বলুন যে আমার আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য জায়গায় বসাতে পারতেন, কিন্তু অন্য জায়গায় না বসিয়ে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করেন। যে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা বলুন আমার আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে বলেছেন বেহেশতের বাগান। এই কথার মধ্যে আমার আপনার কারো সন্দেহ আছে? সাররা পরিমাণ, কাতরা পরিমাণ সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ প্রকাশ করে, কত মুফতি মুহাদ্দিসদের কাছে নিয়ে দেখবেন আপনাকে এক কথায় মুফতি মুহাদ্দিসরা কাফির বলে ফতোয়া দেবে, যে আল্লাহ আল্লাহ রসুল কথাকে সন্দেহ প্রকাশ করেছে। এই সন্দেহ করার জন্য কাফের বলে ফতোয়া দেবে। কি বাবাজি কত বল নাকি? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে বোঝা গেলে এত মর্যাদা, সম্মান আল্লাহ দিয়েছেন আজকের এই জায়গাটাকে। কিসের জন্য ভাই এত সম্মান দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো? কিসের জন্য? হাদিস আর কোরআন। আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য এই মর্যাদা আল্লাহ দিলেন। কত? বেহেশতের বাগান আল্লাহ বললেন। কত বলতে আসে দেয়। এখন একটা কথা আমি আপনাদের কাছে বলে দিই, জানি না আপনারা আমাকে কে কি ভাববেন, কে কি বুঝবেন বলতে পারবো না। একটা কথা একাধিকভাবে আমরা শুনেছি, একাধিক একটা কথা ওলামায়ে কিরামদের জামান থেকে শুনেছি, আল্লাহ পাক যদি কাউকে জাহান্নামে দেন, আল্লাহ কাউকে যদি জাহান্নাম দেন, জাহান্নাম থেকে বের করে দয়া রহমতের জান্নাত আল্লাহ দেবেন। কি ভাই এই কথা শুনেছি না? এই কথা শুনেছি। কিন্তু এখানে আমার এতগুলো ভাইরা বাবাজিরা আছেন, বলুন আল্লাহর দিকে চেয়ে বলুন, আজ পর্যন্ত কোন আলিম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ জাবান থেকে কেউ কি এই কথাটা একটিবারের জন্য হলেও শুনেছেন? বলবেন আল্লাহ যদি কাউকে জান্নাত দেন, আল্লাহ কাউকে যদি বেহেশত দেন, তো জান্নাত বেহেশত থেকে বের করে নিয়ে আল্লাহ পাক জাহান্নামায় দেবেন, এই কথাটা কি কেউ শুনেছেন? মনে রাখবেন, বুঝে নেওয়ার জিনিস, ওয়াজ বুঝে নেওয়ার জিনিস। কানে হাত দিয়ে টান মারলাম, এটা কিন্তু অজনাই, এটা মাথার মধ্যে রাখবেন। ওয়াজ হলে বুঝে নেওয়ার জিনিস। কত বুঝলেন ভাই? আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে বলেছেন বেহেশতের বাগান, জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। ওই কথা আমরা একাধিক শুনেছি। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেন, জাহান্নাম থেকে বের করে দয়া রহমতের জান্নাত দেবেন, এই কথা একাধিক শুনেছি। কিন্তু এই কথা একটিবার হলো কেউ শুনেছেন? বলবেন আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, বেহেশত দেন, জান্নাত থেকে বের করে নিয়ে জাহান্নামে দেওয়া হবে, এ কথা বলেন না কেন? এই কথাটা একবারও শুনে আমি গুনাহগার, আমি আমার কথা বলছি। আমি চারটা আমার পীর পেয়েছি, বিশ্ব বিখ্যাত বিখ্যাত পীর আমি গুনাহগার অদম চারটে পেয়েছি। আপনারা পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় সাহেব যারা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমি গুনাহগার অদম পেয়েছি। এই কান দিয়ে তারা ওয়াজ শুনেছি আর চামড়ার চোখে দেখেছি। মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই চামড়ার চোখে একবার নাই 100বার দেখেছি। আর এই কান দিয়ে তারা অনেক ওয়াজ নসিহত শুনেছি। গৌসুল ওয়াক্ত হযরত নোয়াহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তানাকে দু চোখে জান ভরে দেখেছি, কান্দে তানার জবান থেকে বহু কথা শুনেছি। আর আমার ওয়ালেসে আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, তানাকে আমার এই কান্দে বা চোখ দিয়ে একবারে হাজার হাজার বার দেখেছি বা শুনেছি। এরকম বিশ্ব বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি কত বোঝেন নাই? জানার সম্পর্কে স্বয়ং দাদা হুজুর বলেছিলেন মেজ হুজুর সম্পর্কে, আমি আবু বকর এলেমের জাহাজকে আমি আবু বকর সমুদ্র দরিয়ার মধ্যে ভাসিয়ে দিলাম। এত বড় কথা কে বললেন? জামানার মুজাদ্দিদ। এরকম বড় 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 আল্লাহর ওলি আল্লাহর আলেম বান্দাদের কাছে বহু আর শুনেছি। আর এবং আসলে আরো দেশ বিদেশে বহু আলেমের বহু আর শুনেছি। আজ পর্যন্ত আমি বলছি আমি একবারও শুনি নাই কাউকে আল্লাহ যদি জান্নাত দেন, জান্নাত থেকে বের করে জাহান্নামে দেবেন, এই কথা একবারও শুনি না। কথা বুঝে আসে তাই? তবে মনে রাখবেন, আজকে যদি কেউ এই মিলাদ বেহেশতের বাগানে কোনো মুসলমান যদি মারা যায়, আর আমি গুনাহগার আব্দুল সাত্তার বলে দিয়ে যাচ্ছি আপনার পীর ভাই হিসাবে বা পীরের আওলাদ হিসাবে এ কথা বলে দিয়ে যাচ্ছি যে কোন মুসলমান যদি আজকে এই জায়গায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 8টা জান্নাতের মধ্যে যে কোনো একটা জান্নাত আল্লাহ দেবেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আজকের এই মাহফিলে। হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করার কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? বাবাজিরা, আমি গুনাহগার অদম বলছি, আমার কেউ ছবি আপনারা উঠাবেন নাই। আমি পুরপুরার পীরের ছেলে, আমি আব্দুল সাত্তার বলছি। আমার ছবি যারা তুলেছেন আমি ভালোভাবে বলছি আপনি আমার ছবি ডিলিট করে দেন। দেখেছেন সামনে বসানো আছে, উঠেই বলেছি বাবা এটা বন্ধ করে দেন। আমরা ওই ছবি তোলার বাবাজি ওই পিসাব হুজুর না, আমার ও হুজুর না। হারাম হারাম হারামকে কখনো হালাল জানি না। দেখবেন অনেকে ছবি তুলে আপনারা দেখেছেন ইউটিউবের লাইনে ছেড়ে দিয়ে লিখে কথা বললেন। কিছু কিছু মৌলানা মৌলবীরা ওয়াজ করেছে, বললে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার আমার ইমান আমল কোন জায়গায় গেছে আপনি নিজেও জানেন। কোন একটা মৌলানা ওয়াজ করছে, মনে করেন মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আলোচনা করছে, আজ ইউটিউবে ওয়াজ ছেড়ে দিয়েছে, একটা পাশে পুরো মুরব্বী মানুষকে রেখে দিয়েছে। বলবেন যে ওয়াজটা ছেড়েছে ওই মুরব্বী মানুষটাকে দেখে কি বোঝাতে চাইছে? বলুন, আপনার আমার জ্ঞানী বলি ভাই, বলুন কথা বলে। আপনি একটু মোবাইল খুলুন, নেটে যে ওয়াজ ছাড়া যে খুলুন, দেখেন মুসা আলাইহিস সালাম আলোচনা করতে ওয়াজ করছে, পাশে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দিয়ে রেখে দিয়ে ছবি। কি বোঝাতে চাইলো ওটা ছবিটাকে? মুসা ইসলাম বোঝাতে চাইলো না? কথা বলছি ঠিক বলছি। মুসা ইসলাম বোঝাতে চাইছে না যে ওই কাণ্ডটা করেছে। আপনারা বলুন, ওর জীবনে মুসা আলাইহিস সালামকে দেখেছে? ওর বাপ, ওর দাদু, ওর পূর্বপুরুষ কে মুসা আলাইহিস সালামকে দেখেছে? একটা কাল্পনিক একটা ছবি দিয়ে রেখে দিল। বলুন তো বাবাজি, আপনি সাধারণ মানুষ কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম বুঝলেন না? আমার কথা বুঝতে পারছেন? আপনি মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন নাই? এটা কি মুসা আলাইহিস সালাম? আপনার আমার ইমানটা কোথায় গেল? ইমান আর কিন্তু আমল কোথায় গেল? হ্যাঁ, তাহলে কি দিল? ও আপনাকে আমাকে কি বুঝাতে চাইলো? কথা ভুল বলে ফেললাম বাবাজি, রাগ করলেন আমারও বলে? মনে রাখবেন, আপনি পুরপুরা থেকে নিয়ে এসেছেন আমি গুনাহগার অদমকে। আমি কিন্তু শরীয়তের কথা বলে যাব, আমি শরীয়তের কথা বলে যাব। কে কি ভাবলো, কে কি বুঝলো আমার বিষয় নয়, আমি শরীয়তের কথা বলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর সম্পর্কে আলোচনা করছে, একটা কালো পুরুষ মানুষের ছবি একটা দিয়ে রেখে দিল। বলুন কি বুঝাতে চাইছে? বলুন আমাকে বুঝিয়ে দেন।
খেব। ওটা কার ছবি? কালো। আলোচনা হচ্ছে বেলাল হুসেন। সেদিনে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন না। হাফসি দেশের মানুষ, কালো চেহারার মানুষ। আর এখানে ছবিতে রেখে দিচ্ছে কালো চেহারা মানুষ একটা ছবি। কি বুঝাতে চাইলো বলুন আপনি? বেলালে তো হুজুরকে বুঝাতে চাইছে না। এক কথা বলুন, যে ছেড়েছে এইভাবে, বিলাল হুজুরকে জীবনে চোখে দেখেছে, ওর বাপ দাদা 14 পুরুষকেও দেখেছে। কি বুঝা আপনাকে আমাকে বিলাল হুজুর বোঝালো না? বলুন। আর ওই ছবিটা একটা বিমান দুদিন ইহুদি নাসারের হতে পারে তো? কি কথা বল না? ঠিক, একটা ইহুদি নাসারের ছবি হতে পারে তো? সে থেকে দাঁড় করে আপনাকে আমাকে বোঝাতে চাইছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল ইমান আকীদা আমল আপনার আমার বোঝা গেল। কোন জায়গায় যাবে? এখানে আমার সব জ্ঞানীগুলি ভাইরা বাবাজি আছে। খবরদার খবরদার আমাকে ভুল বুঝে যেও না। তাই বাবাজি গোল বিরোধী কি আমরা? যাই হোক, আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরুব্বিয়ান বোনেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, 1 তারিখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, মনে রেখো আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে আল্লাহর মুমিন বান্দা বান্দির যখন রূহ কবজ করতে আসে, ওই সময় আমার আল্লাহর তরফ থেকে আল্লাহর মুমিন বান্দা বান্দিকে সালাম দেওয়া হয়। সালাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, আপনারা যখন ফেরেশতা এসে রূহ যখন কবজ করতে আসবে, আপনাকে আল্লাহর তরফ থেকে সালাম দেওয়া হবে। সালাম। কোন আবু বকর? কথা বলে কোন আবু বকর হুজুরের কথা বলছি? মুসলিম জাহানের বড় সাহাবা। জানার আমল নামা মনে রাখবেন, মিজান জারি পাল্লায় সর্বপ্রথম জানার আমল নামা রাখা হবে। কে? দিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবা। কথা বুঝে আসে নাই? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খিলাফের যুগে, হুজুরের শাসন আমলে, শাসনের যুগে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলা নিয়েছিলে, বিধবা নিয়েছিলে, স্বামী তার নাই, বাড়িতে তার কেউ ছিল না, কেউ নাই। পানির পাত্রে মনে রাখবেন, পানি কিন্তু নাই, পানি। সাইয়্যিদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর চিন্তা করলেন, ভারী রাত্রেবেলা এসে বিধবা মহিলা মেয়ে ছেলেরা পানির পাত্রের মধ্যে আমি ওমর পানি দিয়ে যাব, রেখে যাব। আগে যুগের মানুষ যত ভালো কাজ করতেন সব রাত্রিবেলা লুকিয়ে 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 লুকিয়ে, কেউ যাতে চিনে না ফেলে, দেখে না ফেলে। বর্তমান যুগের মানুষ আমরা একটা ভালো কাজ করতে গেলে বাবাজি 7 বার আমরা জানিয়ে করি। কি কথা ভুল বুঝে যাবেন নাই, খবরদার আমাকে ভুল বুঝে যাবেন নাই। আর আগের যুগের মানুষ যে ভালো কাজটা করতে রাত্রে লুকিয়ে, কেউ না জানে। কে জানবে? কেউ না জানো, তারপরও জানবে কে? আল্লাহ। আল্লাহ রেজামান্দি হাসিলের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাত্রে লুকিয়ে 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 তারা আল্লাহর ইবাদত করতেন, ভালো কাজ করতেন। দেখা যেত আমার ভালো হলো, চিন্তা করলেন ভারী রাত্রিবেলা গিয়ে উঠে ওই বিধবা বয়োজ্যেষ্ঠ মহিলার পানির পাত্রের মধ্যে পানি রেখে আসে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান রাত্রিবেলা বেরিয়ে বলেন, ভারী রাতে একটা পানির পাত্রের মধ্যে পানি নিয়ে কাঁধে করে পিঠে করে হেঁটে 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 হেঁটে
ওই বৃদ্ধা মহিলা বিধবা মহিলার বাড়িতে গিয়ে হাজির। হুজুর, আমার ওই বৃদ্ধা মহিলার পানির পাত্রের মধ্যে পানি ঢালতে যাবেন, দেখছেন কি দেখছেন যে কে যেন আমি ওমারের আগে এসে এই মহিলার পাত্রের মধ্যে পানি ঢেলে রেখে দিয়ে চলে গেছে। আমি ওমার ফারুক আমার আসবার আগে, ওমার ফারুক হলো চিন্তা করতে, আল্লাহ রসুল দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এরকম আল্লাহ রসুল উম্মাত তৈরি করে রেখে আল্লাহ নবী চলে গেছে, বিদায় নিয়েছে। এরকম মানুষ আমি ওমার ভারী রাতে এসেছি, এসে দেখলাম যে পাত্রের মধ্যে কে যেন আমার আগে সে পানি দিয়ে চলে গেল। ঠিক আছে, থাক, আজকে তো আসতে আমার এরকম হলো, আগামীকালকে এর চেয়ে আরো আগে আসবো। পরের দিনে হুজুর আমার এলেন পানির পাত্র নিয়ে, পানি ঢালতে যাবেন, দেখলেন যে আজকেও আমি ওমারের চেয়ে আগে এসে একে পানি রেখে চলে গেল। এইভাবে কয়েক রাত করলেন, কয়েক রাত। পরিশেষে হুজুর দেখছেন যে এমন একটা সংকীর্ণ রাত সময়, এমন একটা ছোট্ট ছোট সময় হুজুর পানি দিয়েছিলেন, দেখেন তখনও পানি খেয়ে রেখে চলে গেল। হুজুর চিন্তা করতে, তাহলে এই যে শর্ট সময়, এত অল্প সময়ের মধ্যে কোন মানুষের কাজ তো এটা হতে পারে না, তাহলে এটা কোন একটা জেনের কাজ। কথা বলতে আসে না? জেনের কাজ। ঠিক আছে, জেন কোনটা দিয়ে আসে দেখি। হয়তো ওমর ফারুক হুজুর আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাতে মনে রাখবেন ইবলিস শয়তান রাস্তাটা ভুলে যেত, শয়তান ভুলে যেত। কথা জেনের বাচ্চা তো হলো, শয়তান তো নাকি কথা বলে না কেন? জেনের সন্তান তো, জেনেরই ছেলে তো ইবলিস, ওটা জেন। ইবলিস শয়তান মনে রাখবেন জেনের বাচ্চা। যাই হোক, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার দাঁড়িয়ে আছেন, দেখছেন যে ভারী রাত্রে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, কাপড় দিয়ে ঢাকা। দেখছেন যে ওই বৃদ্ধা মানুষটা একটা পানির পাত্র কাঁধে করে পিঠে করে হেঁটে 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 যাচ্ছেন। ওমর ফারুক হুজুর দেখছেন, এরে ওই যে আসছে বয়োজ্যেষ্ঠ মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। ওই ব্যক্তিটা এমন একটা ছোট্ট ছোট্ট গুটি গুটি পা ফেলে হেঁটে হেঁটে যাচ্ছে। ওমর ফারুক হুজুর চিন্তা করছেন, কিন্তু মানুষ তো জেন তো নয়, জেন তো এর গতিতে এত স্লো এত আস্তে তো নয়। জেনের গতি হলে অনেক, মনে রাখবেন জেন এক মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, সে ক্ষমতা আমার আল্লাহ জিনকে দিয়েছে। হুজুর চিন্তা করছেন, জেনের কাজ তো নাই, এটা তো মানুষ, এটা এত ছোট্ট ছোট পা। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই মুরব্বিয়া বোনেরা, জামা যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝো। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই বৃদ্ধা মানুষটা পিছে 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 হুজুর আমার যেতে লাগলেন। হুজুর আমার আওয়াজ দিতে থাকেন, আয় আমার আল্লাহর বান্দা, কে ভাই আপনি একটু দাঁড়ান 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 ভাই দাঁড়ান, আমি ওমর রেগুলার এই বৃদ্ধা মহিলা, আমি ছেলেটার পানির পাত্রের মধ্যে পানি দিতে আসি। আমি ওমর এসে দেখি আমার আগে কে যেন পানি ঢেলে দিয়ে চলে যায়। আল্লাহর বান্দা, কে বাবা আপনি একটু দাঁড়ান, আমি দেখতে আসি। আমি যখন আগে আসি তখনই এসে দেখি যে কেটে পানি রেখে চলেছে। ওরে আল্লাহ মাহবুব বান্দা, ওরে আল্লাহ নিকা বান্দা, আপনি একবার দাঁড়ান দাঁড়ান। ওই ব্যক্তিরা হুজুরের কথায় কোনো কান না দিয়ে হুজুর আমার
এক পা দু পা করে ঘিরিয়ে চলে যায় হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ওই বৃদ্ধা মহিলা ওই বৃদ্ধা মানুষটা পিছন দিকে গিয়ে হুজুরের পিছন দিয়ে একটা কাপড়টা ধরে টান দিলেন তোমার পর হুজুর আমার দেখতে পেয়ে গেলেন এই কাপড়ের মধ্য থেকে বেরিয়ে আসে ও আল্লাহ নবী দয়ার নবী বড় করে সাহাবা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে বলা যাবে না কি গো ওমর ফারুক হুজুর ডাকতেন কে দাঁড়ায় না হুজুর পানি নিয়ে হেঁটে হেঁটেই চলেছে ওমর ফারুক হুজুর দিয়ে পিছনে কাপড়ের টান দেওয়ার সাথে সাথে কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আসে কে মুসলিম জাহানের বড়দের সাহাবা হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক হুজুরকে দেখার সাথে সাথে ও আমার আদায় গোলাম গ্রামবাসী বাবাজি ভাইরা হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জারেজার হয়ে যায় হুজুর আমার কেঁদে কেঁদে বলেন এই আমিনুল মুমিনিন এই খলিফাতুল মুসলিমিন হুজুর আমার আমি আমার জীবনে কখনো এটা আশা করি না আপনি খলিফা হয়ে এত রাত্রির বেলা একজনা বৃদ্ধা মহিলার বাড়ি পাত্রের মধ্যে পানি দিতে আসবে আমি আমার এটা কখনোই কল্পনাই করি না কথা বলছেন কেমন ভালো কাজ লুকিয়ে বুঝতে পারছে মুসলিম জাহানের বড় সাহাবা আমার ইমানদার জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা কিয়ামতের দিন মাহশার ময়দানে রব্বুল আলামিন আল্লাহ 18,000 মাখলুক আমার আল্লাহ উঠাবেন আমার রব্বুল আলামিন আল্লাহ আপনার আমার নবীকে বলবেন আমার হাবিবে আমার বন্ধু আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলুন নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেবেন নবী আমার আল্লাহকে বলবেন আমার আল্লাহ আপনি হিসাব নিকাশ শুরু করে দিন হিসাব বান্দা বান্দির হিসাব দেন আল্লাহ আল্লাহ বলবেন হাবিব আমার এই বান্দার আমি আল্লাহ নামাজ ফরজ করেছি আমার বান্দার আমি আল্লাহ নামাজ পড়ে নামাজ না পড়ার জন্য আমি আল্লাহর গুসা আমি আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছি আমার এই বান্দারা রোজা না রেখে দিনের বেলা আমার রোজাদার বান্দা বান্দির সামনে খেয়ে করে বেরিয়েছি আল্লাহর গুসা হয়েছে আমি আল্লাহ এই বান্দা বান্দির আমল যদি দেখি আমি আল্লাহর গুসা বেড়ে যাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দি দিয়ে আমল আমি আল্লাহ কথা বুঝে আসে যায় আপনাদের অসুবিধা হচ্ছে বলবো বা আপনার কথা কথা বলে
অসুবিধা হবে না তো? এখন বাবাজি মাশাআল্লাহ সারা রাত আল্লাহকে বসে বসে ওয়াজ শুনেছেন, কথা বুঝলেন না? এখন মানুষের ঘুমাবার চাই, আবার ঠান্ডার কাল, ঠান্ডার একটা ভাব আল্লাহকে এসে গেছে। সব যতই মূল্যবান আর হিসেবে করি না কেন, ঘুম যদি লেগে যায় ও কাদামাটি বিছান তোষক কিছু দেখবে না। কি ভাই কথা বললে ঠিক, ও কিন্তু হবে সে। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার মুরব্বী বোনেরা, জওয়ান যুবকের, আমার মা বোনেরা, কত বড় সাহাবা জালিলুল কদর, এত বড় সাহাবা আল্লাহ পাক আমার দয়াল নবী সাহাবাদের বলেছেন। এত বড় জালিলুল কদর সাহাবা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। মনে রাখবেন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। দুইজনা ইহুদি আবু বকর সিদ্দিক হুজুরকে শুনে শুনে বলতে লেগেছে, একটা ইহুদি আর একটা ইহুদি, আমার ইহুদি ভাই শুনেছো জানো মুহাম্মাদের আল্লাহ ভিখারি। কথাটা কি বললো? মুহাম্মাদে আল্লাহ গরিব, মুহাম্মাদ আল্লাহ ফকির, আমরা ধনী রাজা বাদশাহ, মুহাম্মাদের আল্লাহ ভিক্ষা মেগেছে, ভিক্ষা চেয়েছে। বুঝলো কি? আল্লাহ পাক যাকাতের হুকুম করেছে। আল্লাহ পাক যখন যাকাতের আয়াত নাযিল করে দিলেন, দয়ার নবী আমার সাহাবা হুজুরদের সামনে আল্লাহ ঘোষণা করেছেন। আর ইহুদি বলতে লাগলো যে আল্লাহ মুহাম্মদ আল্লাহ ফকির ভিখারি, ভিক্ষা চেয়েছে, ওই যাকাত দিতে বলেছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কে বললাম এক কথা বলল, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে শুনিয়ে শুনে বলে, হুজুর আমার নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত, আর থাকতে না, এত বড় ক্ষমতা। এমন একটা সাপাকে টেনে চড় ইহুদিকে মেরেছে, কিতাবের মধ্যে এসেছে ইহুদি আল্লাহর জমিনে ছিটকে পড়বে, সাপাটে চড়। ইহুদি এক পা দুপা করে হেঁটে হেঁটে আমার আপনার নবীর নবীর দরবারে এসে হাজির, আয় নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে নাহাক করে একটা চড় মেরেছে। আল্লাহ রাসূল বললেন, কি বাবা ইহুদি কি বলো? আপনার আবু বকর আমাকে চড় মেরেছে। আরে আমার আবু বকর যে কাউকে চড় মেরেছে আজ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার জানা নেই। আমার আবু বকর হলো নরম দিলের মানুষ, সাদাসিধে মানুষ। আমার আবু বকরের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে, আমার আবু বকর প্রতিবাদ করে না। নামটা তোমার বাবা বলা ভুল হয়ে যাচ্ছে, চর মার আমার তোমার বাবুকে, আমার আবু বকরের নয়। ইহুদি তখন বলেন, এই নবী মুহাম্মদ, আমি ইহুদি আপনার সাহাবাদের চিনি, আপনার আবু বকর, আপনার ওমর উসমান আলীকে আমি ইহুদি চিনি। হুজুর আজকে চরটা আপনার ওমর ফারুক মারেনি, মেরেছে আপনার আবু বকর। কত ভালো করে ঠান্ডা মস্তিকে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এমন সময় হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, ইহুদি তোমার সম্পর্কে আমি রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ ইসলামিক আইন অনুযায়ী আমি নবী মুহাম্মদ বিচার করে দেব। বাবা আবু বকর, মনে রেখো বিচারের রায়টা তোমার ঘরে হয়ে যেতে পারে, ইহুদিরও ঘরে হয়ে যেতে পারে। বলো তুমি কেন ইহুদিকে চড় মেরেছ? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিআদি মাফ করেন। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, ইজাজত দেন, আমি ওই ইহুদি থেকে একটা চড় পাই। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, এতক্ষণ ইহুদি আমাকে তোমার কথা বললে, আমি রাসূলুল্লাহ ইহুদির কথাটাকে বিশ্বাসই করতে পারিনি। এখন আমার বিশ্বাস হয় যে তুমি আগের চরটা তুমি মেরেছো, যে হুজুর আগের চরটা আমি মেরেছি। বাবা আবু বকর,
তোমার সম্পর্কে বিচার নিষেধ কেন করেছ? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, গণেরা, যাওয়া যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝো। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আপনার নবীকে বলতে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনারে বড় মুহাব্বত করি, ভালোবাসি হুজুর। আমি আবু বকর রাস্তা দিয়ে কেটে কেটে চলে যান, এই ইহুদিটা বলাবলি করতে থাকে, মুহাম্মদ আল্লাহ ভিখারি হয়ে গিয়েছে, মুহাম্মদ আল্লাহ গরীব হয়ে গিয়েছে, মুহাম্মদ আল্লাহ ভিক্ষা চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে বড় মুহাব্বত করি, ভালোবাসি। আমি আবু বকরের সামনে আমার নবীকে, আমার আল্লাহকে কেউ ছোট বড় কথা বলবে, আমি আবু বকর তা সহ্য করতে পারি না। বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। তাই আমি একটা চোর, বাবা ইহুদি, বাবা ইহুদি আমার আবু বকর কি বলে? না হুজুর, আপনার আবু বকর মিথ্যা কথা। আমি কথা বলিনি হুজুর, আমি কথা বলতে পারি, আপনার আবু বকর মিথ্যা বলে। ও ভালো করে বুঝুন, খুব ঠান্ডা মস্তিষ্কে বুঝুন। সারা রাত মাশাআল্লাহ শুনেছেন, পুলিশে এসে অন্তত দুটো কথা বলবা, দোয়া করে দেবো, কত বোঝাচ্ছে দেয়। আল্লাহ নবীকে বলে, হুজুর আপনার আবু বকর মিথ্যা কথা। বাবা আবু বকর, বাবা আবু বকর, ইহুদি কি বলে, বাবা তুমি নাকি মিথ্যা কথা বলছো? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলে, হুজুর দুনিয়ার কোনো মানুষ জানুক আর নাই জানে, হুজুর আপনি তো জানেন আমি আবু বকর কখন মিথ্যা বলি নাই। আমি আবু বকর সত্যি বলছি হুজুর। ইহুদি এই কথা বলেছে, বাবা ইহুদি আমার আবু বকর কি না হুজুর, আপনার আবু বকর মিথ্যা কথা বলে। একটা ইহুদি আর একটা ইহুদি হয়ে সাক্ষী দিয়ে বলতে লাগলো, এই নবী মুহাম্মদ, আপনার আবু বকর যখন আমার এই ভাইকে যখন চড় মারে, আমি ইহুদি তখন সেই জায়গায় ছিলাম। বললে আপনার আবু বকর যখন চড় মারে আমি ওই জায়গায় ছিলাম হুজুর। আমার ইহুদি ভাই এ কথা বলেনি, আপনার আবু বকর মিথ্যা বলছে। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর এই ইহুদি হয়ে আর এক ইহুদি সাক্ষী দেয়, হুজুর আমি যা বলি হুজুর ঠিকই বলছি, হুজুর সত্য বলছি, ইহুদি আপনাকে মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানি তুমি সত্যিই বলছো, মিথ্যা বলছো না, আমি নবী জানি, তারপরে আমি রাসূলুল্লাহ বলছি। এই ইহুদির হয়ে ইহুদির সাক্ষী দিয়েছে, তাই আমি রাসূল বলছি, তোমার সাক্ষী দাও, তোমার সাক্ষী দাও। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, গণেরা, যাওয়া যুবকেরা, মায়েরা, বোনেরা, হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে কথা বলি হুজুর ঠিকই বলি, তবে আমি আবু বকরের দুনিয়ায় কেউ সাক্ষী নাই। আল্লাহ নবী আমার রায়টা ঘোষণা করে দেবেন। ও মা জানেরা, এমন সময় রব্বুল আলামিন আল্লাহ হযরতে জিবরিল আমি ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ওরে আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, যা যা চলে যান চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আবু বকর যে কথা বলে, আবু বকর সত্য কথা বলে, ইহুদি আপনাকে মিথ্যা কথা বলে, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আপনার আবু বকরের দুনিয়ায়
কেউ সাক্ষী নাই। আল্লাহ বলে দিলেন আপনার আবু বকরের স্বয়ং আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। বলা যাবে না? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, কেমন মহব্বত, কেমন ভালোবাসতে। কি বাবা যে বলতে সন্দেহ আছে? আমি কথা বলে না কেন সন্দেহ? আল্লাহ রসুল বললেন কি বাবা ইহুদির নামটা বলা ভুল পেয়ে গেছে, চড় মারার কাজ আমার আবু বকরের নয়, আমার ওমরের না। হুজুর আমি চিনি, আমার রসুল জানে কি জানে নাই যে আমার ওমর ফারুক আমার আল্লাহ এত মিজাজ দিয়েছেন, আমার ওমর ফারুক যারা পরিমাণ অন্যায় বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ রসুল বললেন কি চড় মারার কাজ হলো আমার ওমরের। আমার আল্লাহ বা হযরত সৈয়দিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আল্লাহ এত মিজাজ এত রাগ দিয়েছিলেন। কিতাবে এসেছে 1 তারিখে হযরত সৈয়দিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নামাজে দাঁড়িয়েছে, মদিনার জমিনে নামাজে দাঁড়িয়েছে। এমন সময় হুজুর দেখছে যে মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প হুজুরের নামাজের ধ্যানটা, নামাজের খেয়াল ভেঙে গিয়েছে। তো হুজুর আমার সেই সময় পড়েছে কি যে রাগে একটা চাবুক হাতে তুলে গেছে। চাবুক তুলে মদিনার জমিন আঘাত করে বলে, মদিনার জমিন তোমার কি জানা নাই? তোমাকে সাহস কে দিল? তুমি পাওয়ার কোথা থেকে বেড়ে? তোমার বুকে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী শুয়ে আছেন, তোমার বুকের মধ্যে মুসলিম জাহানের বড় বড় সাহাবা আবু বকর শুয়ে আছেন। তোমার এত বড় সাহস, ভূমিকম্প হও? তুমি জানো না তোমার এই ভূমিকম্পের কারণে আমি ওমর ফারুকের নামাজের খেয়াল, নামাজের ধ্যানটা ভেঙে গিয়েছে। হুজুর আমার ওই সময় দিয়ে চাবুক নিয়ে মদিনায় একটা আঘাত করেছিলেন। এখানে আমার জওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা আছেন, জওয়ান যুবকদের কথা আমি আপাতত এখন বাদ দিয়ে দিলাম, রেখে দিলাম সাইকে। আমার মুরব্বী ভাইরা আছেন 50 বছর, 60 বছর, 70, 75, 80 বছরের মানুষ এই মাজলিসে আছে। খোদার দিকে আল্লাহর দিকে চেয়ে মুরব্বী ভাইরা বলুন, আপনাদের এত বছর বয়সে আপনারা শুনেছেন পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্প হয়েছে, এটা আপনারা খবরে বলেন, নিউজে বলেন, শুনেছেন? বলে আল্লাহর দিকে চেয়ে বলেন আজ পর্যন্ত শুনেছেন মদিনার জমিনে ভূমিকম্প হতে? কথা বলুন। ভূমিকম্প হয়নি আজ পর্যন্ত। কবে থেকে? আজ থেকে কম বেশি 1400 বছর আগে হযরত ওমর ফারুক হুজামা যেদিন চাবুক নিয়ে মদিনার জন্য একটা আঘাত করেছিলেন, সেই থেকে আজ পর্যন্ত মদিনার জমিনে আর ভূমিকম্প হয়নি। কি বুঝছেন? এই কথা বলেন কেন? কি বুঝলেন? মিজাজ দেখেছেন কাকে বলে? রাগ দেখেছেন? এত বড় ক্ষমতা আমার রসুল শুয়ে আছে, দিন দুনিয়ার বাদশাহ শুয়ে আজ আরাম করছেন, আর তুমি কিনা ভূমিকম্প হও? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে আছেন, নড়াচড়া করে সেই যে আঘাত করলেন, সেই যে ভূমিকম্প বন্ধ হলো। আসলে পর্যন্ত কি বাবাজি কথা বলতে কি এই কথা বলছেন? দেখেন রাগ করেছেন কি দেখো আমার উপর সব বিনাশ করেছে। হয়ে গেল তো, হয়ে গেল বাবা আমার 3:30-এর কাছে চলেই গেল। আড্ডা অনেক আল্লাহের ওয়াজ শুনেছেন। মুক্তাসার দুটো কথা বলল, মুক্তাসার কথা বলে আর রেখে দিলাম। কথাটা কি বললাম মনে আছে? বাবা আবু বকর
আল্লাহর মালাইকা ফেরেশতা এসে আল্লাহর মুমিন বান্দা বান্দি যখন রূহ কাজ করতে আসবে ওই সময় আল্লাহর তরফ থেকে আল্লাহর মুমিন বান্দা বান্দিকে সালাম পৌঁছানো হয়, সালাম দেওয়া হয়। বাবা আবু বকর, আপনারও যখন রূহ কাজ করা হবে আল্লাহর তরফ থেকে আপনাকে সালাম দেওয়া হবে। এই কথা বলি দয়ার নবী আমার বললেন, বাবা আবু বকর, আল্লাহর মালাইকা ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কার্য করার সময় কানে 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 আল্লাহর পাক কালাম থেকে এই আয়াত পাকটা পড়ে শোনাবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বুঝতে পারলেন আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসে, এত মুহাব্বত, এত পিয়ার। আমার নবীকে বলতেন জানার সম্পত্তি স্বয়ং আমার আল্লাহ জানাকে সালাম দিতেন, সালাম। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, ও মুরব্বিয়ান বোনেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বোঝুন। কিয়ামত দিন মাশার ময়দানে আমার আপনার নবী দয়ার নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করবেন। দয়ার নবী আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির হিসাব দিতে শুরু করেন। আল্লাহ হাবিব, আমি আল্লাহ আমার বান্দা বান্দা আমল দেখবো না, দেখলে আমি আল্লাহ গুস্সা হবে। দয়ার নবী আমার বারবার আল্লাহ আল্লাহ গো আল্লাহ এই আমল নামাটা দেখেন। আল্লাহ আল্লাহ না হাবিব আমি দেখবো না, আল্লাহ এই ডাকটা দেখে। আল্লাহ পাক এটা যদি আপনার পছন্দ না হয় আপনি বাদ দিয়ে দেবেন, পছন্দ যদি হয় আল্লাহ আপনি নেবেন, পছন্দ না হয় আপনি বাদ দিয়ে দেবেন। কত বুঝলেন? নাই মিজান দাড়ি পাল্লার মধ্যে সেই আমল নামাটাকে তোলা হবে। আমল নামা যখন খাড়া করা হবে দেখা যাবে সেই আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামা দেখে বলবেন, কে কার এই আমল নামা? এই আমল নামাটা কার? আমি আল্লাহর রাগকে ঠান্ডা করে দিয়েছি, আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে গিয়েছি। সে আমলটা হবে কার? মুসলিম জাহানের বড় বড় সাহাবা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন গো আমার ঈমানদার আল্লাহ ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ান বোনেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা বুঝলেন? তাই কিয়ামতের দিন মাশার ময়দানে উঠবার আগে, মিজান দাঁড়ি পাল্লার সামনে দাঁড়াবার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, ওই যে নির্জম নিরিবিলি শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথরের নীরবে ঘুমিয়ে আছেন কাতারে কাতারে। এটা আমার পীর, আমার মুর্শিদ আব্বাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথরে নীরবে ঘুমিয়ে আছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার থাকে আসমানেতে, তথাপি তোমাকে হবে মাটিতে মিশিতে। আমার পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন। তাই বলে যায় বাবাজি ভাইজানেরা, ভাইদের কাছে বিদায় নেওয়ার আগে ওই নির্জম নিরিবিলি ওই গোরস্থানে কবরে শোবার আগে অন্তত আমার আল্লাহর একটু গুণগান গিয়ে যান, আমার আল্লাহ একটু ইবাদত উপাসনা আরাধন করে যান। আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকে সাড়া দেন। মনে রাখবেন
আপনার সারা জীবন জিন্দেগি ইবাদত মনে করেন আল্লাহর দরবারে কবুল হলো না, আপনার সারা জীবনের ইবাদতের মধ্যে একটা দিনের একটা মুহূর্তের ইবাদত আমার আল্লাহ যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মনে রাখবে আমি আপনার পীরের আওলাদ, আমি আব্দুল সত্তার বলে দিয়ে যাচ্ছি, আপনার সারা জীবন জিন্দেগির ইবাদতের মধ্যে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল যদি হয়ে যায়, ওই এক মুহূর্তের ইবাদতের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে 7টা জাহান্নাম থেকে হেফাজত করে 8টা জান্নাতের মধ্যে জীবনে একটা জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। কথা বুঝে আসলো? এক বাবাজির কথা বলে গেল আল্লাহ, তাহলে বোঝা গেল সারা জীবনের মধ্যে কোন দিনে ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে ওটা আপনাদের কারো জানা আছে? বলবেন কার জানা আছে? কারো জানা নেই। আর আমি গুনাহগার, আপনার পীরের আওলাদ আমি আব্দুল সত্তার বলছি, আমারও কিন্তু জানা নেই। তাহলে আপনাকে আমাকে সারাটা জীবন আল্লাহর ইবাদত করতে হবে। জানি না সারা জীবনে ইবাদতের মধ্যে কোন দিনে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর পছন্দ হয়ে যাবে। বাবাজি, আপনার পছন্দই পছন্দ নয়। কথা বললেন, আপনি যেমন করে নামাজ পড়ুন না কেন, আপনি যেমন করে নামাজ পড়ুন, মনে রাখবেন আপনার পছন্দ আমার আল্লাহর পছন্দ নয়, আমার আল্লাহর পছন্দই পছন্দ। কথা বল না ঠিক? আমার আল্লাহর পছন্দ যদি হয়ে যায়, মনে রাখবেন সেই ইবাদত আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে আমার আল্লাহ তার পরিবর্তে আপনাকে জান্নাত বেহেশত আমার আল্লাহ দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। তাই বলি বাবাজি ভাই জানেরা, আল্লাহর ইবাদত করুন। এ বলে গুনাহগার কদম শেষ করলাম। আসন দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাতের আগে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাদের আদায় করা আবু বকর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে আমার রাসূলুল্লাহ দরবারে একটু সালামি তোফা নজরানা পেশ, ইয়া নবী সালাম।